নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বেশ গরমও পড়েছে, তবে আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। সকালবেলা আমাদের দিকটাতে মোটামুটি দক্ষিণ দিক খোলা, তো ভালো হাওয়া দেয়। তো এখন তো আমের সিজন, মোটামুটি পাকা আম বাজারে চলে এসছে। তবে কাঁচা আমও যে নেই তা নয়, কাঁচা আম আছে। আর আচার টাচার মাই বেশি বানায়, মা পাঠিয়ে দেয় বানিয়ে। তো এবারেও পাঠিয়েছে, তবে কাসুন্দি ভাবছি একটু বানাবো। কর্তামশাইয়ের আবদার হয়েছে যে একটু কাসুন্দি বানানো, অল্প একটু বানাবো, বেশি সেরকম আচার খাওয়া হয় না। সেজন্য আমি কাঁচা আম নিয়ে এসেছি বাজার থেকে। বাজারে বেশ ভালোই কাঁচা আম পাওয়া যাচ্ছে এখন, তো কাঁচা আম নিয়ে এসেছি। তো সেইটার আজকে কাসুন্দি বানাবো। তো কী প্রসেসে বানাবো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। কাসুন্দি করবো, সেই জন্য বাজার থেকে আজকে 1 কেজি মতো আম নিয়ে এসেছি। এটা ধুয়ে শুকিয়ে রাখছি। ধুয়ে ঝুড়িতে দিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো যেমন কথা তেমন কাজ। এই যে আম নিয়ে বসে পড়েছি। আমগুলো একদমই জল শুকনো হয়ে গেছে। এবার যেটা করবো, এই আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, মানে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেডার দিয়ে, এই যে আমি গ্রেডার নিয়ে বসছি, গ্রেডার দিয়ে গ্রেড করে নেব। এবার মনে হয় না এতটা আমের করব, খুব অল্প পরিমাণে করব, খুব একটা বেশি খাওয়া হয় না। আর আগে অল্প করে করে দেখি। তো তবে অবশ্য কী বলো তো, গ্রেড করে দিয়ে জলটা বের করে দিলে এমনি কমে যায়। তো আগে দেখি কয়েকটা ছাড়িয়ে গ্রেড করে কতটা হয়, সেই বুঝে আমি বাকি আমগুলো দেব। তো চলো এটাকে আগে ছাড়িয়ে ভালো করে গ্রেড করে নিই। দেখো এইভাবে ভালো করে চারিদিকে খোসাটা ছাড়িয়ে নেব। তো এইভাবে বাকি সব আমগুলো এভাবে ছাড়িয়ে নেব। আমার সব আম ছাড়ানো হয়ে গেছে। এবার এই গ্রেডার দিয়ে ভালো করে এটা গ্রেড করে নেব। দেখো এইভাবে আমি সব কটা আম গ্রেড করে নেব। এই হচ্ছে আমার আম, যেটা আমি ঝুড়ো করে নিয়েছি। আমি 5টা মতো আম ঝুড়ো করে নিয়েছি একদম। এবার দেখো এইটা নিংড়ালে দেখো জল বেরোচ্ছে। এই জলটাই আমি নিংড়ে নেব, দিয়ে ড্রাই করে নেব একটু, মানে জলটা নিংড়ে আমি একটু মিলে রাখবো। এমনি হাওয়াতেই মিলে রাখবো, কেউ চাইলে রোদেও মিলে রাখতে পারো। তো এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। এটাকে সরিয়ে নিচ্ছি। এইবার দেখো একটা সাদা পাতলা কাপড় আমি নিয়ে নিয়েছি। এতে আমটা আমি ঢেলে দেব সবটা। সবটা আম দিয়ে নিয়েছি। এইবার আমি জলটা ঝরিয়ে নেব। এই দেখো কতটা জল বেরোবে। এই জলটা বেরিয়ে গেলেই দেখবে আম কত অল্প হয়ে গেছে। অনেকেই করে জলটা ঝরায় না, এমনি রোদে দিয়ে দিয়ে শুকিয়ে নেয়। তবে এটা ঝরিয়ে নিলে কাসুন্দিটা বেশ অনেক দিনও থাকবে। দেখো এতটা পরিমাণ পুরো জল বেরিয়ে গেছে। দেখো যেমন দইয়ের জল ঝরিয়ে নিলে যেমন হাংকার হয়ে যায়, ঠিক সেইভাবে হয়ে গেছে। এবার এটা আমি একটা থালাতে মিলে দেব। এবার একটা শুকনো থালা নিয়ে নিয়েছি। এবার আমি আমের জল ঝরানো আমটাকে ঢেলে একটুখানি শুকিয়ে নেব। এমনি নর্মাল হাওয়াতেই শুকিয়ে নিতে, তোমরা চাইলে কেউ একটু রোদেও দিয়ে নিতে পারো। তো এটা চাইলে একটু হালকা করে রোদ লাগিয়েও নিতে পারো, আর না হলে এইভাবে একটু হাওয়াতে শুকিয়ে নিতে পারো। ব্যাস, এটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের জন্য আমি একটু হাওয়াতে রেখে দিচ্ছি। ওই জানলাতে রেখে দেবো, দিলে হালকা রোদও লাগবে, হাওয়াও লাগবে। এটা একটু ড্রাই হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো এতে অ্যাড করব। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো হয়ে গেছে। আমি ঝুড়ো করা আমটাকে হাওয়াতে শুকোতে দিয়েছিলাম। রোদে দিলেও হবে, এখানে খুব একটা রোদ আসে না, ওই হাওয়াতেই মোটামুটি যেইটুকু শুকেছে, আর বেশি শুকাবো না। এবার দেখো আমটা কেমন হয়েছে। দেখো আমি জানলাতে দিয়ে রেখেছিলাম, মোটামুটি 40 মিনিট মতো হয়ে গেছে। এই দেখো হালকা হালকা ড্রাই হয়েছে, খুব বেশি যে ড্রাই হয়েছে তা নয়, হালকা হালকা ড্রাই হয়েছে। চলো এখানে যে মশলাগুলো লাগবে, বিশেষ করে মশলা বলতে কাসুন্দিতে সর্ষে লাগে, কালো সর্ষে, সাদা সর্ষে, মানে নর্মাল যে সর্ষে হয়,
আর শুকনো লঙ্কা। এটাকে কেউ চাইলে একটু রোদে শুকিয়ে নিয়ে গ্রাইন্ড করে নিতে পারো, আর আমি রোদে শুকোইনি, আমি হালকা করে তাওয়াতে নেড়ে নেব, দিয়ে গ্রাইন্ড করে নেব। আমি শুকনো গ্রাইন্ড করব, তোমরা কিন্তু চাইলে অবশ্যই বেটে নিতে পারো, শিলেও বেটে নিতে পারো, মিক্সিতেও বেটে নিতে পারো, তবে আমি গ্রাইন্ড করব শুকনো করে, তারপর আমের সাথে মেশাবো। তো চলো মশলাটা আগে তৈরি করে নিই। দেখো গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার এই তাওয়াতে আমি হালকা করে জাস্ট কালো সর্ষে আর সাদা সর্ষে আর শুকনো লঙ্কাকে হালকা রোস্ট করে নেব। যেহেতু আমি 5টা মতো আম নিয়েছিলাম, সেজন্য আমি এখানে 1.5 চা চামচ দিচ্ছি সাদা সর্ষে আর 1 চামচ মতো দিচ্ছি আমি কালো সর্ষে। এই সর্ষেটা যে যার পরিমাণ মতো দেবে, এটা এই নয় যে একটা মোটামুটি একটা পরিমাণ আন্দাজ করতে পারবে। এটাকে হালকা করে রোস্ট করে নেব, খুব বেশি রোস্ট করব না, সেটাকে হালকা করে রোস্ট করে নেব। আর এতেই আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এটা ঝালটা যে যেরকম খাবে সেইভাবে অ্যাড করবে। এই যে আমি ভেঙে দিচ্ছি, আমি 3টে মতো শুকনো লঙ্কা অ্যাড করলাম। ব্যাস, এটাকে এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে মানে জাস্ট হালকা করে রোস্ট করে নেব। দেখো আমি ড্রাই করে হালকা করে নেড়ে নিয়েছি, এর থেকে আর বেশি নাড়াবো না। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হলে এটা গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। সর্ষেটা আমার মানে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারে জারে ঢেলে নেব। এবার লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে একবারে ড্রাই করে আমি গ্রাইন্ড করে নেব। তবে তোমরা চাইলে অবশ্যই অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করতে পারো। তো দেখো শুকনো গ্রাইন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে শুকনো গ্রাইন্ড হয়ে গেছে। এই যে যেহেতু আমি একটু তাওয়াতে নেড়ে নিয়েছিলাম, সেজন্য খুব সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে। ব্যাস, চলো এবার এটা আমের সঙ্গে মেশাতে হবে। দেখলে তো, এটা যে খুব বেশি মশলা লাগে তা নয় কিন্তু, বা খুব টাইমও যে লাগে তা নয়, জাস্ট মাখিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। ব্যাস, রোদে দিয়ে দিলেই, মানে 2-3 দিন 4 দিন মতো রোদে দিয়ে দিলে এটা আস্তে আস্তে হতে থাকবে। তো চলো, বা এটা ভালো করে মশলাটা আমের সাথে মাখিয়ে নিই, দিয়ে ওপরে রোদে দিয়ে আসবো। সমস্ত মশলাপাতি রেডি, আমও আমার রেডি। এবার যা যা লাগবে মশলা সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। দেখো আমটা আমার এখানেই, আমি আমটাকে মাখবো, সেই জন্য এই যে ঝুড়ো করা আমটা নিয়ে নিয়েছি, তার ওপরেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেওয়া যাবে না, কারণ এটা অলরেডি রোদে থাকতে থাকতে আরও কমে যাবে। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে। দিচ্ছি অল্প একটু মিষ্টি। এটা আমটা কতটা টক থাকবে তার উপর ডিপেন্ড করছে। আমি 1 চামচ মতোই দিচ্ছি মিষ্টি, এটা একটু টক টক থাকবে, তাতেই ভালো লাগে। আর দিচ্ছি এই যে সর্ষে, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সর্ষে আর লঙ্কা, সেটা এবার এতে অ্যাড করে দেব। প্রথমেই সবটা দিয়ে দিচ্ছি না, আমি 2 চামচ মতো আগে অ্যাড করছি। ব্যাস, এটাকে এবার আমি ভালোভাবে মাখবো। এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি বাকি যে সর্ষের গুঁড়োটা সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। মানে আমি পুরো সর্ষেটাই আমি এই 5টা আমে অ্যাড করে দিলাম। দেখো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এবার সর্ষের তেল অ্যাড করছি। এই সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কারণ কাসুন্দিতে সর্ষেটা মানে সর্ষের তেলটা একটু বেশিই লাগে। বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে এটাকেও ভালোভাবে মেখে নেব। একদম কাঁচা সর্ষের তেল এটা অ্যাড করতে হবে, দিলেই ওই যে কাসুন্দির যে ঝাঁঝটা সেটা এই কাঁচা সর্ষের তেল থেকেই আসে। ব্যাস, আমার কাসুন্দি কিন্তু মাখানো একদম রেডি। এইবার জাস্ট বয়ামে ভরে এটাকে রোদে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে 2-3 দিনের মধ্যে আম কাসুন্দি। এটা এবার আমি বয়ামে ভরে ওপরে রোদে দিয়ে আসবো।
এই দেখো শুকনো বয়াম নিয়ে নিয়েছি, মানে একদম ড্রাই করা, ভেতরে কোনো জল থাকবে না। এবার এই বয়ামে আমি এই মাখানো কাসুন্দিটা ঢুকিয়ে দেব। কাঁচের বয়ামই ইউজ করবে, কাঁচের বয়ামটাই আচার রাখার জন্য ভীষণ ভালো। প্লাস্টিক ইউজ করবে না, যেহেতু রোদে দেওয়া হবে। ব্যাস, এটা রোদে যাওয়ার জন্য একদম রেডি। আচার তো বয়ামে ঢুকে গেছে, এবার ছাদে বেশ ভালো রোদ উঠেছে আজকে, তো চলো এটা ওপরে ছাদে বসিয়ে দিয়ে আসি। দেখেছো বাইরে বিভৎস রোদ, এই না নিচেই দিই। আমি ঢাকনাটা খুলে একটা পাতলা কাপড় জড়িয়ে দিচ্ছি যাতে রোদটা খুব ভালোভাবে লাগে। তো কাসুন্দিটাতে আমি একটা পাতলা কাপড় একটা জড়িয়ে দিয়েছি যাতে রোদটা মুখ দিয়ে ভালো করে, মানে এই ঢাকনাটা যেহেতু অনেকটা মোটা, এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এইভাবেই আমি রোদে দিয়ে রাখবো। এই তো বিভৎস রোদ বেরিয়েছে, কাসুন্দি মোটামুটি আমার আজকে হয়ে যাবে। একটু মজবে এটা, এবার রোদে দিতে দিতে মজে বা বাড়িতে রাখতে রাখতে আস্তে আস্তে আমটা মজবে, আর যত মজবে তত ভালো লাগবে খেতে। তো চলো, খুব সিম্পল পদ্ধতিতে এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো। হ্যাঁ, যদিও বা আমি অনেক পরে কাসুন্দির রেসিপিটা দিলাম, অলরেডি পাকা আম আসতে শুরু করে দিয়েছে, কাঁচা আম কমতে শুরু করে দিয়েছে। তাও যারা এখনও করনি আমার মতো, অবশ্যই একবার ট্রাই করে নিও। খুব সহজ, খুব ইজি পদ্ধতিতে একদম ঝটফট হয়ে যায়। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।